আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, ইটস মি মিষ্টি ইমরুজ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। থাম্বনেল আর ক্যাপশন দেখে এতক্ষণ আপনারা হয়তো বুঝে গিয়েছেন আজকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ ফ্রেন্ড, আজকে আমরা এসেছি নরসিংদী ড্রিম হলিডে একটি গ্রুপ ট্যুরে। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা সবেমাত্র গেটের সামনে এসে পৌঁছেছি, আর এখানেই সবার ফটো সেশন শুরু হয়ে গিয়েছিল। এখনও অবধি আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, আর এখানে ফটো সেশন হচ্ছে দেখে আমিও তাদের পিছনে কিছু ভিডিও করে নিলাম। সেই সাথে আমরা সারাদিন কি করব সেটাও শেয়ার করব আপনাদের সাথে, তো সাথেই থাকুন। দেন আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। এখান থেকে ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কিনতে হয়, আর এখান থেকে টিকিটের সকল সুযোগ সুবিধা এবং প্যাকেজ সম্পর্কে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়। তারপর এখানে চলছে টিকিট বিতরণ। আমি যেহেতু সকল রাইডে চড়তে পারি না, তার জন্য আমি কিনেছিলাম সিঙ্গেল টিকিট, আর আমার ফ্রেন্ডরা কিনেছিল প্যাকেজ সহ টিকিট। এরপর আমরা টিকিটগুলো এন্ট্রি করে ভিতরে প্রবেশ করেছিলাম। এই যে দেখুন, আবারও শুরু হয়ে গিয়েছিল ফটো সেশন। এখানে গ্রুপই হচ্ছিল, আর আমি পিছন থেকে দাঁড়িয়ে গ্রুপই তোলার ভিডিওগুলো নিচ্ছিলাম। দেন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রাইডে ওঠার জন্য। যেহেতু এই রাইডটিতে ভয়ানক তেমন কোনো কিছুই নেই, তার জন্য আমিও চলে গিয়েছিলাম রাইডটিতে ওঠার জন্য, আর উপর থেকে সুন্দর সুন্দর কিছু ভিডিও ধারণ করার জন্য। এমনিতেই ভয় পাচ্ছিলাম, আর একজন আরো ভয় দেখাচ্ছিল। যাই হোক, অবশেষে আমরা নিচে নেমে আসলাম। এরপর আমরা সবাই চলে গেলাম আরও কি রাইড আছে সেটা দেখার জন্য, কিন্তু এখানে আসার পর কারেন্ট ছিল না, সেজন্য অনেক রাইডই অফ ছিল। আর সেই জন্যই আমার ফ্রেন্ডরা কিছু বাচ্চার গার্ডিয়ানের সাথে এই বিষয়ে কথা বলছিল, আর আমি পিছন চুপি তাদের এই ভিডিওটা করে নিয়েছিলাম। যেহেতু রাইডটি অফ ছিল, তার জন্য আমরা সামনে এগিয়ে গেলাম আরও কি আছে সেটা দেখার জন্য। এখানে দোকানে হরেক রকমের জিনিস ছিল, অনেক সুন্দর, কিন্তু অনেক দাম, তার জন্য কিছুই কিনা হয়নি। এই মূর্তিটা আমার খুব ভালো লেগেছিল, তার জন্য ভিডিও করে নিয়েছিলাম। আর পিছনে এগোতে আমি আমার ফ্রেন্ডদেরও ভিডিও করছিলাম। এখানে এসে দেখি তাদের আবারও ফটো সেশন শুরু হয়ে গিয়েছিল, আমি তাদেরও আবার চুপি ভিডিও করছিলাম। এই মুহূর্তে আমি আমার ভাগ্নি জান্নাতকে অনেক মিস করছিলাম, কারণ সে আসলে সেও আমার অনেক ছবি তুলে দিত। এই যে কালো রাজহাঁস দেখে খুব ভালো লেগেছিল, তার জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। যাই হোক, ভাগ্নি যেহেতু আসেনি, তো আমার একটাই কাজ ভিডিও করা, আর আমি সেটাই করছিলাম। এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, তাই আমার ফ্রেন্ডকে বলেছিলাম আমাকে একটা ভিডিও করে দিতে, আর সে আমার সুন্দর করে ভিডিও করে দিয়েছিল। এটা হচ্ছে ভূতের বাড়ি। যারা প্যাকেজ কিনেছে তাদের কোনো টিকিট লাগে না এখানে প্রবেশ করার জন্য, কিন্তু যারা সিঙ্গেল টিকিট কিনে তাদের জন্য সুবিধা আছে এখানে এক্সট্রা টিকিট কেনার জন্য। দেন আমরা সবাই মিলে ভূত দেখার জন্য ভূতের বাড়িতে প্রবেশ করলাম।
অবশেষে সবাই একে একে বের হয়ে আসলাম, যেন সবাই বিশ্ব জয় করে বের হয়ে আসলো এমন একটা বিষয়। আর আমি বের হয়ে এখানে ভিক্টোরি পৌঁছতেছিলাম। দেন সবাই মিলে রোলার কোস্টারে ওঠার জন্য চলে এসেছে। আমি যেহেতু এই রাইডটিতে অনেক ভয় পাই, তার জন্য আমি আর উঠিনি, আমার ফ্রেন্ডরা সবাই উঠেছিল। আর আমি নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিডিও করছিলাম। রাইড শেষে চলে এলাম নদীর তলদেশের রাস্তা দিয়ে নদীর ওই পাড়ে যাওয়ার জন্য। সবাই মিলে চলে এলাম নদীর এই পাড়ে। নদীর এই পাড়ের ভিউগুলা সবচেয়ে বেশি সুন্দর। এটা হচ্ছে ডিম রাইডার ক্যাব। এখানের ভিউটা আরো বেশি সুন্দর। আমার এখানে একটা পিকও নেই, তো কি হয়েছে, আমি এখানকার সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম। সবাই অনেক দূর এগিয়ে গিয়েছিল, অবশ্য আমি ভিডিও করতে করতে অনেকটাই পিছনে পড়ে গিয়েছিলাম। এরপর কিছুটা এগিয়ে এসে দেখি সবাই এখানে কলার সাথে এক এক করে পিক তুলতেছিল, আর আমি সেটারও একটা ভিডিও করে নিয়েছিলাম। আর পাশেই চাচা মাচা থেকে মাছ ধরতেছিল। এই ভিউটা অনেক সুন্দর ছিল। আর তার পাশেই ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গা। কারণবশত আমার এই জায়গার পিকগুলো কার মোবাইলে ছিল আমি জানি না, আমি এই পিকগুলো পাইনি। যাই হোক, তবে দেখার মতো আর উপভোগ করার মতো অনেক সুন্দর একটি জায়গা ছিল এই পার্কটি। ইতিমধ্যে কারেন্ট চলে এসেছিল, তার জন্য সবাই মিলে চলে গেল রাইডে ওঠার জন্য। ভিডিও করতেছো, এটা হচ্ছে স্লিপার কোচ, ঠিক আছে? এখন ড্রিম হলের থেকে আমরা ছাদে যাব। আবারও সে একই প্রবলেমের কারণে এই রাইডটি তো আমি উঠতে পারিনি। আমার রাইডে অনেক খুবই আছে, সেটা আমার কাছের মানুষগুলো খুব ভালো করেই জানে। দেন সবাই মিলে রাইড থেকে নেমে ট্রেনের বগি দিয়ে চলে গেলাম অন্য রাইডে ওঠার জন্য। এটি হচ্ছে কেবল কারের টিকিট কাউন্টার। যারা যারা প্যাকেজ নেয় না, তারা এখান থেকে নতুন করে টিকিট কেটে নেয়। অবশেষে কেবল কারে উঠেছিলাম, কারণ আমি বাড়ি থেকে বলেছিলাম আমি আর কোথাও চড়ি আর না চড়ি, কেবল কারে আমি চড়বো, কারণ এটাতে উপর থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ নেওয়া যায়। এখানে বাড়িওয়ালারা চা নাস্তা করছিল, আর আমিও তাদের কাছ থেকে মজা করে খাবার চাচ্ছিলাম আর হাই জানাচ্ছিলাম। তারাও হাই জানাচ্ছে। এইরকম একটা স্ট্যাচু করে রেখেছিল এখানে, আর বিষয়টা অনেক মজার ছিল। এই জায়গায় অনেক মজার মজার আর সুন্দর সুন্দর ভিডিও ছিল। পার্সোনাল কারণবশত আমি ওই ভিডিওগুলো এখানে অ্যাড করতে পারিনি। আমি অনেক ছোট ছোট করে কাটছিট করে এখানে ভিডিও অ্যাড করেছি। যাই হোক, তবে উপর থেকে এই ভিউগুলো কিন্তু অনেক সুন্দর। ওপরে একটু ভয় লাগছিল, তার জন্য ক্যামেরাটা একটু নড়ে চড়ে গিয়েছিল। ব্যাপার না, আপনারা একটু ধৈর্য ধরে দেখে নিলেই হবে। অ্যাকচুয়ালি সব ভিডিও তো আর কেটে দেওয়া সম্ভব না, তো যতটুকু স্কোপ করা যায় আমি করে করে এই ভিডিওগুলো অ্যাড করেছি। দেন আমরা কেবল কার থেকে নেমে বানরের ব্যান্ড পার্টি দেখতে চলে এসেছি। এই ভিউটা অনেক সুন্দর ছিল, তাই আমি এটারও একটা ভিডিও করে নিয়েছিলাম। আবার চলে এলাম আরেকটি রাইডে ওঠার জন্য। এই রাইডটি তো আমি উঠিনি, কারণ একই প্রবলেম। তো আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও করে নিয়েছিলাম। রাইড থেকে নামার পরে সবাই নাচতে নাচতে বের হয়ে আসছিল, আর আমি এই জায়গায় হলে আমাকে ধরে ধরে নিয়ে আসা হতো। এরপর সবাই চলে এসেছিল বাম্পার কার রাইডটিতে ওঠার জন্য, কিন্তু আফসোস আমার কোনো পার্টনার ছিল না বিদায় আমি এই রাইডটিতে উঠতে পারিনি। যাই হোক, ব্যাপার না, আগামী বছর যে কোনো রাইডে ওঠার জন্য কিংবা যে কোনো ট্যুরে যাওয়ার জন্য আমি আমার পার্টনার নিয়ে যাব ইনশাল্লাহ। রাইড শেষে সবাই মিলে চলে এলাম ওয়াটার পার্কে। এখানকার ভিডিওগুলো কারণবশত আমি এখানে অ্যাড করতে পারিনি, কিন্তু সারাদিনের সবচেয়ে মজা হয়েছিল এখানেই। সুইমিং শেষে আমি আর আমার দুইটা ফ্রেন্ড আমরা রয়ে গিয়েছিলাম এই জায়গায়, আর সবাই চলে গিয়েছিল আরও রাইডে ওঠার জন্য। এই জায়গার ভিউগুলো অনেক বেশি সুন্দর। আমি বাড়ি থেকেও চিন্তা করে এসেছিলাম যে আমি এখানেও যাব,
কিন্তু সুইমিং শেষে আর ভালো লাগছিল না, তার জন্য আমি যাইনি, কিন্তু আমার ফ্রেন্ডরা সবাই গিয়েছিল। এইখানে ক্লান্তি নিয়ে আমরা 3 ফ্রেন্ড বসেছিলাম, আর বাকি সবাই রাইড শেষে এসে আমাদের সাথে মজা নিচ্ছিল। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যা নেমে এসেছিল, আর মাথার মধ্যে একটা চিন্তাই ঘুরতেছিল, বাসায় যাব কখন। সেই চিন্তায় আমি যাওয়ার কোনো ফুটেজই নিতে পারিনি। যাই হোক, সবশেষে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।